প্রিয় দর্শক, প্রথমে আসুন ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে তুলে ধরি, এরপরে এই বিষয়টা আপনাদের সামনে কথা বলবো। আমাদের ভিতরে মনুষ্যত্ব, মানবতা বোধ বলতে যে একদম 0% চলে আসছে। ভিডিওটা দেখলে পরে আপনি বুঝতে পারবেন। দর্শক, তো চলুন ভিডিওটা আপনি তুলে ধরি, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কমেন্টে আপনি আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন। দর্শক, এরকম ভিডিও আমি সচরাচর দেখি নাই যে এটা কোনো মানুষের কাজ, এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে। আমরা দিন দিন অর্থনৈতিক দিক থেকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে পারি, ডিজিটাল জমানা আমরা পার করতে পারি, আমরা বলতে পারি, কিন্তু আমাদের মানবতাটা যে কতটা নিচে নেমে গেছে এই ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। দর্শক, ভিডিওটা দেখুন, এরপরে মন্তব্য জানিয়ে যাবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের মন মানসিকতা কতটাতে জঘন্য হয়ে থাকে, কতটা নিম্ন শ্রেণীর হয়ে থাকে দেখুন। একটা মেয়ে আপনার বাসায় এসে সারাদিন কাজ করে আপনাদেরকে সার্ভিস দেয়। আমরা আগে আমাদের বিবেক চেঞ্জ করতে হবে। আমরা মানুষ হতে হলে, প্রকৃত মানুষ হতে হলে বিবেক চেঞ্জ করতে হবে। আমরা আশা করি না। আচ্ছা ভাইয়া, সরি, আমরা তো সবসময় করি না, সবসময় না। গাড়ির ডেকি নাকি বলে, পিছনে যে জায়গাটা থাকে মালামাল রাখার জন্য, সেখানে বাড়ির কাজের বুয়াকে রেখে, এরপর ভিতরে কিন্তু জায়গা আছে, দুইজন মানুষ, শুধু আরো দু তিনজন মানুষ উঠতে পারবে। কাজের বুয়া হয় বিদায় তাকে ঢেকির মধ্যে রেখে এরপরে যাচ্ছে। ছাত্র ভাইরা ট্রাফিকের কাজ করতেছে, নিয়মতান্ত্রিক ভাবে তারা যখন চেক করলো তখন দেখলো এই অবিশ্বাস্য দৃশ্য। প্রিয় দর্শক, এটা আমি আসলে দেখার পরে এতটা খারাপ লাগছে, আসলে মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা জঘন্য মন মানসিকতার হতে পারে। টাকা হলেই কেবল সেই মানুষটা ভদ্র উন্নত মানের হতে পারে না। চারিত্রিক দিক থেকে, মানুষের আখলাকের দিক থেকে উন্নত না হলে সে কখনো উন্নত চরিত্রের হতে পারে না। যে মেয়েটাকে দিয়ে বাড়ির সব কাজ করাই, যে মেয়েটাকে দিয়ে বাজার পর্যন্ত করাই, ঘরের সমস্ত কাজকর্ম করাই, রান্না বান্না সব করাই, কিন্তু বসার সময় সেই মেয়েটাকে গাড়ির ডেকির মধ্যে যেখানে মালামাল রাখা হয় সেখানে নিয়ে যাচ্ছে, সেখানে বসায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, সে বলতেছে সচরাচর এরকম হয় না, আজকে করে ফেলছি। তারা আমার মনে হয় কোন উত্তম মাধ্যম যদি দেওয়া হতো, গণধোলাই যেটাকে বলা হয়, তাহলে স্বৈর শাসকের পতন হয়েছে, কিন্তু একটা মানুষের ভিতরে যে আসলে স্বৈরতন্ত্র রয়েছে, যে ঘরের মানুষের যারা কাজের বুয়া রয়েছে, কিংবা নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে, হত দরিদ্র মানুষ রয়েছে, রাস্তায় রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক রয়েছে, তাদের সাথে যে কি জঘন্য মন মানসিকতার জঘন্য আচরণ করে, সেই মানুষগুলোর চরিত্র যদি পরিবর্তন না হয়, তাহলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। আগে নিজ থেকে নিজের চরিত্রটা পরিবর্তন করতে হবে, নিজের মন মানসিকতা পরিবর্তন করতে হবে, উন্নত মানের করতে হবে, নিজেকে আগে বদলাতে হবে, এরপর সমাজ, এরপর দেশ বদলানো সম্ভব হবে। আর না হয় শুধুমাত্র মুখের বলি আওড়িয়ে এই জাতি, এই সমাজ, এই দেশকে পরিবর্তন করা সম্ভব হবে না। দর্শক, ভিডিওটা দেখার পরে আমি ঠিক রাখতে পারি না নিজেকে। কেন? সে গরিব বিধায় তোমার সাথে বসতে পারবে না গাড়িতে? চিন্তা করেন, আজকে আমাদের সমাজের অহরহর কিন্তু এরকম ঘটনা ঘটছে, কাজের বুয়ার উপর নির্যাতন করা হয়। ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক, সর্বোচ্চ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।